টাকি মাছের ভর্তা আমার মতো কার কার পছন্দ অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। তো আজকে শেয়ার করছি মজার এই রেসিপিটা। যদিও এই রেসিপিটা অনেক বেশি কমন এবং সবাই জানেন, তবুও আশা করছি আমার রেসিপিটা আপনার ভালো লাগবে। তো চলুন শুরু করছি আজকের রেসিপি। প্রথমেই আমি এখানে 5টা টাকি মাছ নিয়ে নিয়েছি, আর মাছের মাথাগুলো আমি কাটার সময় ফেলে দিয়েছিলাম। ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিই। এখানে পরিমাণ মতো লবণ, হলুদ গুঁড়া এবং সাথে সামান্য একটু ঝালের গুঁড়া দিয়ে মাছগুলো আমি ভালো করে ম্যারিনেট করে নিব। মাছগুলো আমি একটু সময় নিয়ে মাখিয়ে নিয়ে তারপরে কিছুটা সময়ের জন্য এগুলো আলাদা করে একটু রেখে দিব। তারপরে চলে আসতেছি মেন যে রেসিপি সেটাতে। তো ফ্রাই প্যানে প্রথমে আমি একটু সয়াবিন তেল দিয়ে নিচ্ছি। এটা সয়াবিন তেল এই জন্য দিয়ে দিচ্ছি কারণ এখানে আমি কিছুটা পেঁয়াজ বেরেস্তা করে নিব আজকের এই টাকি মাছের ভর্তা রেসিপির জন্য। তো প্রথমেই পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম। আপনাদের সঙ্গে আমি এর আগেও শেয়ার করেছি যে একদম কম তেলে কিভাবে বেরেস্তা করতে হয়, সেটা আজকে এখানে আরেকবার দেখিয়ে দিচ্ছি। পরিমাণ মতো লবণ আর জাস্ট 1 চা চামচ কর্নফ্লাওয়ার দিয়ে আপনি যত কম তেলেই ভাজেন না কেন পেঁয়াজ বেরেস্তা অনেক বেশি সুন্দর হবে আর একদম ক্রিস্পিও হবে, সেই সাথে কালারফুল হবে। তো দেখতেই পাচ্ছেন আমি কত কম তেলে পেঁয়াজগুলো ভাজছি, আশা রেখে আপনারা দেখেই বুঝতে পারছেন। তো আপনারা যখনই পেঁয়াজ বেরেস্তা করবেন না কেন আপনারা একটু এই ট্রিক্সটা একটু ফলো যদি করেন তাহলে দেখবেন আপনাদের বেরেস্তা অনেক বেশি মুচমুচে হবে আর একই সাথে অনেক বেশি কালারফুলও হবে। তো একটু অনবরত নাড়াচাড়া করে আমি পেঁয়াজ বেরেস্তাটা তৈরি করে নিচ্ছি। আমার পেঁয়াজ বেরেস্তা অলমোস্ট ডান। তো আমি তেল থেকে এখন বেরেস্তাগুলো উঠিয়ে নিচ্ছি। দেখুন কত কম তেলে আমি কত সুন্দর করে পেঁয়াজ বেরেস্তাগুলো করে নিলাম। একদম সামান্য তেলে কিন্তু গায়ে গায়ে ছিল তেলটা সেখানে, এবং একটা পেঁয়াজের সঙ্গে কিন্তু আরেকটা পেঁয়াজের যে কুচি সেটা কিন্তু লাগে না, একদম পুরোটাই ঝরঝরা। তো আপনারা এভাবে একটু পেঁয়াজ বেরেস্তা করবেন, হোপফুলি আপনাদের তেল বাঁচবে এবং অবশ্যই সেটা অনেক বেশি সাশ্রয়ের হবে। তো এই তো এখানে আমার বেরেস্তাটা রেডি হয়ে গেল। আর মাছগুলো এখন আমি ভেজে নিচ্ছি এই তেলের মধ্যে। যেহেতু ভর্তা করব অসুবিধা নেই, আমি এটা একটু সামান্য ভেজে নিয়ে পরে আবার সরষের তেল দিয়ে ভর্তাটা তৈরি করে নিব। তো এখানে মাছগুলো আমি খুব বেশি কড়া করব না, যেহেতু ভর্তা করব, মোটামুটি একটু হালকা ভেজে নিয়ে তারপর নামিয়ে নিব। আর একবার আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে আমার পেঁয়াজ বেরেস্তাটা কত মজার হয়েছে এবং একদম ক্রিস্পি। প্রত্যেকটা পেঁয়াজ কুচি একটা থেকে একটা আলাদা। তো মাছগুলো আমি এক পাশে উল্টিয়ে দিয়েছি আর এদিকে 3টা শুকনো মরিচ দিয়ে দিলাম, সাথে দিয়ে দিচ্ছি 3টা কাঁচা মরিচ। আজকের ভর্তাতে আমি শুকনো মরিচ এবং কাঁচা মরিচ দুইটা ইউজ করব। তো যার কারণে আমি 2 ধরনের মরিচই এখানে দিয়ে দিলাম। মাছের পাশাপাশি মরিচগুলো ভাজা হয়ে যাবে। তো মাছ ভাজা কমপ্লিট। আমি ওদিকে মাছটা কাটা ছাড়িয়ে নিয়েছিলাম আর এদিকে আমি শুকনো মরিচের সঙ্গে কাঁচা মরিচগুলো ভালো করে ডলে নিচ্ছি ভর্তাটা মাখানোর জন্য। আমি আজকে ভর্তাটা আপনাদেরকে একটু আলাদা করে দেখাচ্ছি, হোপফুলি আপনাদের ভালো লাগবে। এখানে দিয়ে দিব কিছুটা পেঁয়াজ কুচি, কাঁচা পেঁয়াজ এটা, সাথে কিছুটা বেরেস্তা এবং দিয়ে দিব স্বাদ মতো লবণ। সরিষার তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, আর বেরেস্তাটা প্রথমে দেওয়া হয়নি, এখন দিয়ে দিলাম। দিয়ে এখন ভালো করে সব কিছু একসাথে মাখিয়ে নিচ্ছি। এই মাখানোটা খুব ইম্পর্ট্যান্ট। আমি একটু সময় নিয়ে মাখিয়েছিলাম। এখন মাছগুলো যে বেছে রেখেছি সেগুলো দিয়ে ভালো করে সব কিছুর সাথে ভালো করে মাখিয়ে নিব। কেউ ধনেপাতা পছন্দ করলে অবশ্যই এখানে ধনেপাতা অ্যাড করবেন, আশা রেখে আপনাদের অনেক ভালো লাগবে। এই পর্যায়ে কেউ চাইলে কাঁচা রসুন কুচি এখানে অ্যাড করে দিতে পারেন, সেটা এক ধরনের ভর্তা, কম বেশি অনেকেই খায়। তবে এখানে আমি একটু ডিফারেন্টভাবে করছি যেহেতু,
তো ওইটা আমি আলাদা করে রেখে দিয়েছি। আর এখানে ফ্রাই প্যানে কিছুটা রসুন কুচি এবং কিছুটা পেঁয়াজ কুচি হালকা করে ভেজে নিয়ে তারপরে যেই মাছের মাখাটা আমি করে রেখেছি ভর্তা, সেটা এখানে দিয়ে আরেকবার একটু ভেজে নিব। তাতে কি হবে, এই রসুন কুচির ফ্লেভারের সাথে পেঁয়াজ কুচিও থাকবে, এই ভর্তাটা একটু অন্যরকম মজার হবে খেতে। আপনারা দুভাবেই করতে পারেন। তো হোপফুলি এভাবে করলেও আপনাদের অনেক ভালো লাগবে। তো সব কিছু বেরেস্তা সহ দিয়ে আমি এখন এটার সাথে খুব ভালো করে মিশিয়ে নিব, এবং বেশি না, জাস্ট 2 থেকে 3টা মিনিট একটু ভেজে নিলেই আমাদের আজকের ভর্তা রেডি হয়ে যাবে। আপনাদেরকে একটু কাছ থেকে দেখাই, খুবই লোভনীয়, এবং যেহেতু পেঁয়াজ বেরেস্তা এখানে ইউজ করা হয়েছে খুবই মজার হয় খেতে। তো আশা রাখি আপনাদের আজকের রেসিপিটা ভালো লাগবে এবং আপনারা অবশ্যই এভাবে একবার বাসায় ট্রাই করে দেখতে পারেন। আশা নয় বিশ্বাস রাখি আপনাদের অনেক ভালো লাগবে, কারণ টাকি মাছের ভর্তা তো কম বেশি আমাদের সবারই পছন্দ। আর একটু এইভাবে যদি আলাদা করে একটু তৈরি করেন একটু পেঁয়াজ বেরেস্তার সঙ্গে, দেখবেন এই টাকি মাছের ভর্তার স্বাদটা একদম পাল্টে যাবে, অনেক বেশি মজার হবে। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ পুরো রেসিপিটা পাশে থেকে দেখার জন্য। আশা রাখি আপনাদের ভালো লাগবে। আপনাদের সবার জন্য অনেক অনেক শুভকামনা। ভালো থাকবেন সবাই।